শোনা যাচ্ছে যে ওই গাড়িটা বিধায়কের ছিল, সেই বিষয়টি কি বলবেন? অ্যাকচুয়ালি মাসখানেক আগে আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন তিনি কোনোদিনই যাননি, বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। তাই এবং এটা নতুন নয়, তার ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে ঢাংডিংগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন। অ্যাকচুয়ালি এমএলএ বলতেও এটা আমাদের লজ্জাবোধ হয় যে একজন জনপ্রতিনিধি যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অলরেডি। আপনার উপর হামলা কেন করা হলো কি মনে হচ্ছে? না, যেই সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আটকে ছিল সাধারণ মানুষ, কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন, তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন, কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয়। কারণ দীর্ঘ প্রায় 4.5 বছর অতিবাহিত হলো, কিন্তু আমাদের উত্তর কেন্দ্রের মধ্যে যে জায়গায় প্রায় 5,000 ভোটের কাছাকাছি লিড দিয়েছে বিজেপি আমাদের অঞ্চলে, কিন্তু সে জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল, কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি, পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে, তার ছেলে অ্যারেস্টও হয়েছে। তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। আমি ধিক্কার জানাই এরকম একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে হত্যালীলায় মেতে উঠবেন, এটা মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।